চৌঠা নভেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে সারা ভারতে শুরু হয়েছে এসআইআর এর কাজ। সকাল থেকে দেখা যাচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। বাড়িতে দিয়ে আসছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম, যার নাম এনিউমারেশন ফর্ম। কিন্তু আপনি কি জানেন কিভাবে করতে হবে এই ফর্ম ফিল আপ? কোন কোন তথ্য আপনার লাগবে এই ফর্ম ফিল আপ করার জন্য? আসুন তাহলে এই ভিডিওতে আমরা জেনে নিই এই এসআইআর এর এনিউমারেশন ফর্মের ব্যাপারে সবকিছু। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন তোড়জোড় শুরু করে দিলেও এখনো ভারতের সাধারণ মানুষের অনেকেই জানেন না এই এসআইআর আসলে কি, এটা কেন করা হচ্ছে, সরকার কেন প্রতিটি পরিবারের তথ্য নিচ্ছে। এই নিয়েই এখন চলছে বিভ্রান্তি। কেউ বলছেন জনগণনা, কেউ বলছেন নতুন কোনো প্রকল্প। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হল ভারতের নির্বাচন কমিশনের দ্বারা শুরু করা একটা বিশেষ স্কিম, যার মাধ্যমে সংশোধন করা হবে ভারতের মূল ভোটার তালিকা। এই স্কিমে 2002 সালের ভোটার তালিকা এবং 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে কারা ভারতের আসল ভোটার। যদি 2002 এর তালিকায় আপনার নাম না থাকে তাহলে আপনাকে দেখাতে হবে সরকারি ডকুমেন্ট এবং প্রমাণ করতে হবে আপনার পরিচয়। অন্যদিকে মৃত অথবা নাগরিকত্বের প্রমাণ দিতে অক্ষম ব্যক্তিদের নাম বাদ পড়বে এই ভোটার তালিকা থেকে। নতুন ভোটার তালিকা সংশোধনে যদি আপনাকে অংশ নিতে হয় তাহলে আপনাকে ভরতে হবে এসআইআর এর এনিউমারেশন ফর্ম। এই ফর্মের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে পারবে নির্বাচন কমিশন। এই ফর্ম ফিল আপ করার আগে আপনাকে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার বাড়ির সদস্যের ভোটার কার্ড নিয়ে একসঙ্গে বসতে হবে। এছাড়াও রাখবেন 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই ফর্ম ফিল আপ করা শুরু করবেন। ফর্মের একেবারে প্রথমে থাকবে আপনার এলাকার বিএলওর নাম ও তার ফোন নাম্বার। এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনার কাজ শুরু হবে এর পরের অংশ থেকে। এইখানে আপনি আপনার নাম, আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বার এবং আপনার বাড়ির স্থায়ী ঠিকানা, বিধানসভা কেন্দ্রের নাম আগে থেকেই প্রিন্ট অবস্থায় দেখতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পরের অংশে যাবেন। নিচে আপনার পুরনো ছবি প্রিন্ট হয়ে আসবে। তার পাশে আপনাকে আপনার বর্তমান পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। এর পরের অংশ থেকে শুরু হবে ফর্ম ফিল আপের কাজ। এখানে প্রথমে আপনাকে আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছর ফরম্যাটে লিখতে হবে। এরপর আসবে আধার নাম্বারের জায়গা। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আপনি আধার নাম্বার দেবেন, না হলে এই জায়গাটি খালি রাখবেন। এরপর আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার। অবশ্যই সচল মোবাইল নাম্বার দেবেন। প্রয়োজন হলে পরে বিএলও আপনাকে এই নাম্বারে ফোন করতে পারেন। এরপর আপনাকে আপনার বাবা অথবা আপনার অভিভাবকের নাম লিখতে হবে। এরপর আপনাকে আপনার অভিভাবকের ভোটার আইডি কার্ডের নাম্বার লিখতে হবে এবং আপনাকে আপনার মায়ের নামও লিখতে হবে। তারপর লিখতে হবে আপনার মায়ের ভোটার আইডি কার্ড নাম্বার। এর পরের অংশে প্রয়োজনে আপনাকে আপনার স্বামী বা স্ত্রীর নামও লিখতে হবে। ফর্মের দ্বিতীয় অংশে আপনাকে শেষ এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকার বিবরণ লিখতে হবে। এখানে একটি বড় অংশ থাকবে, ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। এখানে আপনাকে 2002 সালের ইলেকটোরাল রোল অনুযায়ী সমস্ত তথ্য দিতে হবে, বিশেষ করে যেখানে আপনার ক্রমিক নাম্বার ছিল। 2002 সালের ইলেকটোরাল লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে আপনার নাম লিখতে হবে সেখানে। তখন যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে আপনাকে তখনকার ভোটার কার্ডের নাম্বারই লিখতে হবে। পরিবারের অন্য কোনো সদস্যের নাম লিখতে বলা হলে আপনাকে সেই নাম লিখতে হবে। এরপর ওই আত্মীয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটাও লিখতে হবে। এরপর আপনাকে সেই সময়কার জেলার নাম লিখতে হবে এবং তারপর লিখতে হবে তখনকার রাজ্যের নাম। এই কলামের শেষে আপনাকে লিখতে হবে আপনার তৎকালীন বিধানসভা কেন্দ্রের নাম। এরপর রয়েছে পরিবারের সদস্য সংক্রান্ত কলাম। এখানে পরিবারের সদস্যদের ভোটার কার্ডে যে নাম আছে সেটা লিখতে হবে। তারপর ওই সদস্যদের ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার লিখতে হবে। এরপর আবারও আপনাকে ওই সদস্যের নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্ক উল্লেখ করতে হবে। পরিবারের সদস্যের জেলা, রাজ্য ও বিধানসভা কেন্দ্রের নামও আপনাকে উল্লেখ করতে হবে। 2 কলামের নিচে আপনাকে নিজের এবং আপনার ওই আত্মীয়ের উভয়ের বিধানসভা কেন্দ্রের নাম্বার মানে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল অথবা ক্রমিক নাম্বার সঠিকভাবে লিখতে হবে। ফর্মের নিচে ডান দিকে থাকা অংশে ভোটারের অথবা বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যের সই বা স্বাক্ষর এবং ফর্ম পূরণের তারিখ দিতে হবে। বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে আঙুলের ছাপও গ্রহণ করা হতে পারে। যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আপনার এলাকার বিএলওকে জিজ্ঞেস করতে পারবেন। আপনার একটা ছোট্ট সচেতনতা অনেক বড় ভুল আটকাতে পারে। এসআইআর ফর্ম নিয়ে বিভ্রান্ত হবেন না। ভিডিওটা ভালো করে দেখে তথ্য যাচাই করে তবেই ফর্ম পূরণ করবেন। ভুল তথ্য দেবেন না। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, যাতে তারাও সচেতন হন।